হ্যালো গাইস, তো সকালে ব্রেকফাস্ট করে ঘুমিয়েছিলাম। একটু ঘুম থেকে উঠে আমি স্নান টান করে নিলাম আর জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। অমৃতা আর অমিত ঘুমাচ্ছে, তো ওরা উঠে রেডি হয়ে নিল। আমরা এখন বেরোবো কারণ লাঞ্চের সময় হয়ে গেছে। তো আমরা অটোতে করে যাচ্ছি। আমরা আজকে লাঞ্চ করব ভজহরি মান্নার রেস্টুরেন্টে। আমরা প্রত্যেকেই জানি এখানের খাবারগুলি অনেক টেস্টি হয়। কলকাতায় শিলিগুড়ি সেখানেও কিন্তু আছে। তো এখন আর দেরি না করে ভিতরে চলে যাই। অমৃতারও প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু বলতে পারছে না। ও বলে কি আমার মাথাটা না মা একটু একটু ঘোরাচ্ছে। তো বুঝতে পারছি যে ওর খিদে পেয়েছে, তার জন্যই হয়তো এরকমটা বলেছে। তো দেখো ভিতরটা দেখতে কতটা সুন্দর। তো আমরা কিন্তু সেখানে অর্ডার করেছি ছোট থালা দুটো করেছি। অমৃতার জন্য এক্সট্রা করে আমি কখনোই নেই না, কারণ আমার আর অমিতের থেকে ওর জন্য হয়েও অনেকটা বেশি। আর ও এখন একটু একটু ঝাল খাওয়া শিখেও গেছে, যার জন্য কিন্তু আমাদের অসুবিধা হয়নি। চলে এসেছে আমাদের খাবার, তো আমরা এখন ঝটপট লাঞ্চ করে নিলাম। এখন যাব আমরা সাইট সিন করতে, কিন্তু দেখো কি বৃষ্টি নেমেছে। তো আমরা একটা মন্দিরে আসলাম। এটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন। এই আশ্রমটার নাম হচ্ছে শ্রী শ্রী গৌরবিহার আশ্রম। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে, নিচে জল জমে গেছে, কিন্তু তার মধ্যেও আমরা মন্দির দর্শন করব। এই মন্দিরে তোমার 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়েছে। তো ঢুকতে ঢুকতে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি। দেখে খুব ভালো লাগলো। আর বৃষ্টিতে দেখো জায়গায় জায়গায় জল জমে গেছে, কিন্তু আমরা কিন্তু মানে বৃষ্টি দেখে ঘুরবো না সেটা কখনো হয় না, কারণ এত দূর থেকে এসেছি। বৃষ্টি থাক যাই থাক এইভাবেই ঠাকুর দর্শন করব। ঠাকুর যেভাবে চাবে সেইভাবেই। আর এইদিকে অমৃতার কথা কি বলবো, বাচ্চারা তো জল দেখে এমনিই খুশি। তো এই মহারানী তো জল পেয়ে খুব খুশি। ও মানে মন্দিরে ঠাকুর দেখবে কি, ও তো নিজেই জল দিয়ে খেলছে, জল ছেটাচ্ছে। বাহ, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে মন্দির দর্শন করছি, যদিও খুব ভালো লাগছে। তো যারা পুরীতে আসবে নিশ্চয়ই একবার এখানে আসবেন, কারণ খুব সুন্দর একটা মন্দির, গুপ্ত বৃন্দাবন। আর এই মন্দিরের নাম আরও একবার বলছি, শ্রী শ্রী গৌরবিহার আশ্রম। আমার অবস্থা দেখো, একদম ভিজে অবস্থা শেষ। আমার না, সেখানে প্রত্যেকেরই। কারণ এখন তোমরা অনেকেই ভাবছো একটা ছাতা বা রেইনকোট নিয়ে নিলেও হতো, কিন্তু দেখো চারপাশে শুধু অটো দাঁড়িয়ে আছে, একটাও দোকানপাট কিচ্ছুটা নেই, যার জন্য আমাদের ভিজে ভিজে দর্শন করতে হলো। যাই হোক, খুবই আমাদের ভালো লাগলো। তো এখন আমরা যাব অন্য আরেকটি মন্দিরে। তো ঢুকতেই দেখলাম নন্দী মহারাজ। তো এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। খুব সুন্দর। দেখো কে দাঁড়িয়ে আছে, আমাদের অরিজিনাল নন্দী মহারাজ। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো, কারণ তার সাইড দিয়ে কিন্তু সবাই যাচ্ছে। প্রথমে একটু ভাবলাম যে পারবো যেতে, কিন্তু না, সবাই সেভাবেই যাচ্ছে। মন্দিরের ভিতরটা দেখো কত সুন্দর। বাইরে থেকে কিন্তু একটুও বোঝা যাচ্ছিল না যে ভিতরটা যে এত বড় হবে, এত মন্দির, এত ঠাকুর। আমি ভাবছি অটো ড্রাইভারকে দাঁড় করিয়ে কতক্ষণে আমরা এই মন্দির ঘুরবো, কারণ আমার তো এখান থেকে যাওয়ারই ইচ্ছে করছে না, এত সুন্দর মন্দিরটা দেখে। তো যাই হোক, এখন আর কি করা যাবে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি পুরীতে আসো এই মন্দিরে, তো সকাল সকাল এসে পড়ো, কারণ সকাল থেকে তোমরা সন্ধ্যা রাত পর্যন্ত খুব সুন্দরভাবে মন্দিরটা দর্শন করতে পারবে। আমরাও করছি, কিন্তু তাড়াহুড়ো করে করছি, কারণ একটা লোককে ওইভাবে দাঁড় করিয়ে রাখাটা ঠিক না। তো খুব সুন্দরভাবে মন্দির দর্শন করতে হলে কিন্তু সময় নিয়ে আসতে হবে হাতে। আমি তো ঝটপট করে তোমাদেরকেও চলো দেখাই। আর আমরা কিন্তু সময় নষ্ট করেছি সেটা না, কারণ যারা আমার আগের ভিডিও, তার মানে পার্ট 1 পার্ট 2 দেখেছো, তারা নিশ্চয়ই জানো যে আমরা সময় নষ্ট করিনি। কারণ পুরীতে আসার পর আমরা কোনো ঘুমোইনি, একদম সকাল সকাল অমৃতার জিদের জন্য চলে গেলাম সমুদ্রে। তারপর এসে ব্রেকফাস্ট করে 1 ঘন্টার মতো রেস্ট নিলাম, তারপর আবার রেডি টেডি হয়ে লাঞ্চ করে চলে আসলাম আমরা মন্দিরে ঘুরতে।
আর যারা পুরীতে আসবে তাদেরকে আমি এটা একদম বলছি যে সত্যি সত্যি এই মন্দিরটা খুব সুন্দর। তোমরা নিশ্চয়ই একবার এখানে এসে ঘুরে যেও সময় হাতে নিয়ে। আর অমৃতা দেখো হাতে একটা মৃত প্রজাপতি নিয়ে ঘুরছে। আমি আবার একটু দেখলাম যে এটা মৃত না জীবিত, তো এটা মৃতই ছিল। এখন অমৃতা আর ওর বাবা ঢুকলো এই রাবণের মুখে। তো রাবণের মুখে কি আছে চলো ভিতরে গিয়ে দেখি। তো এখানে দেখো কি এখানে হচ্ছে শিবলিঙ্গ আছে। এখানে কিন্তু একটা দুটা শিবলিঙ্গ না, এখানে 108টা শিবলিঙ্গ। আর সাথে আছে নন্দী মহারাজ। তো খুব ভালো লাগলো এখানে এসে শ্রাবণ মাসে এটা দর্শন করতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে হলো। আমাদের পুরী আসাটা একদম হঠাৎ প্রোগ্রাম, এক সপ্তাহ ভেবেচিন্তে আসা হয়নি। খুব তাড়াতাড়ি মানে ভাবা হয়েও গেল, টিকিট করাও হয়ে গেল, চলে আসলাম। তো খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো খরগোশ, এটা দেখে তো অমৃতা খুব খুশি। এখানে অনেক কয়টি খরগোশ আছে, তাছাড়াও এখানে পাখি আছে। এদিকে দেখো অমৃতা কিন্তু ওর হাতের মৃত প্রজাপতিটিকে এখনো ফেলায়নি। মন্দিরে ঢোকার আগে কোথায় বা রেখেছিল, পরে দেখি আবার হাতে নিয়ে আছে। আর এটা তো খুব সুন্দর রাধা কৃষ্ণ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তোমরা নিজেরাই দেখো যে ওই জায়গাটাতে কার না মনটা ভালো হবে। তারপরে আমরা নিয়ে নিলাম প্রসাদ। তো এখানে 20 টাকা দিয়ে এরকম পায়েস প্রসাদ নিতে হয়। আমাদের মন্দিরের কিন্তু এখনো আধা ঘোরা কমপ্লিট হয়নি। তো চলো এখন আরো কিছু দেখি। ছাড় দুষ্টু মেয়ে। এই ভিডিওটি আগের ভিডিওগুলির তুলনায় একটু বড় হয়েছে, কারণ আমি প্রত্যেকটা মন্দিরে তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই মন্দির দর্শন করার পর আমরা যাব জগন্নাথ দেবের পিসির বাড়ি, মাসির বাড়ি। আর তার আগে তোমরা দেখো এখানে আছে একটা টিয়ে পাখি আর হচ্ছে ময়না পাখি। অমৃতা কিন্তু দেখো মন দিয়ে ওদেরকে দেখছে দুজন। কি সুন্দর। ওখানে জানি না ওদের কি ভাষা, কিসে কথা বলে, আমরা তো বাংলা ভাষা একটু বললাম, বুঝলো না। তো অমৃতা ওটা দেখার পর আমরা এখন কিন্তু মন্দির থেকে বের হব। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঢুকতেই দেখেছি পাখি, মানে পাখিগুলি দেখছে আর আমার চোখ গেল আরেক দিকে। মনে বললাম না ওই জায়গাটার মানে শুধু ঠাকুর আর ঠাকুর। তো এখানে হচ্ছে রাম সীতা, সাথে আছে হনুমান ঠাকুর। তো কত সুন্দরভাবে ওই জায়গাটা সাজানো। তাই বলছি কেউ যদি আসো এই মন্দিরে একটু সময় হাতে নিয়ে এসো। আর এই মন্দিরটা অনেকটাই সুন্দর। আরেকবার এই মন্দিরটার নাম বলছি, এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির, পুরীর। আর এই মন্দিরে রাখা আছে এটা জগন্নাথ দেবের মাথার চূড়া, যেটা কিনা রথের সময় আমরা দেখে থাকি ঠাকুরের মাথায় পরানো হয়। তো এটা এই মন্দিরেই কিন্তু রাখা আছে। খুব ভালো লাগলো দেখে। তো জগন্নাথ মন্দিরে যাব আমরা আগামীকাল, তো সেই ভিডিও আপলোড করব। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে দেখি একটা বিরাট বড় শিব ঠাকুর, আমাদের দেবাদিদেব মহাদেব। আমি, অমিত, অমৃতা আমরা সবাই মিলে এখানে একটু ফটো টটো তুলে নিলাম। তারপর আবার আমরা অটো করে যাব এখন জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো চলো তোমরাও চলো আমাদের সাথে। এলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো মন্দির কিন্তু তখন বন্ধ ছিল। আমরা ওখান থেকে ঠাকুর এমনি দর্শন করলাম। আর বৃষ্টি কিন্তু পড়ছে। তো অমিত ওই নিচের থেকে জল নিয়ে এসে আমাদেরকে দিল। আমি অমৃতাকে ধরেছিলাম, বলা যায় না ফট করে যদি পা পিছলে পড়ে যায়, নিজের সাবধানতাটা নিজের কাছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা এখন জগন্নাথ দেবের পিসির বাড়ি দর্শন করার পর যাব শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। তো এই আশ্রম দর্শন করার পর তার সম্মুখে আরেকটি আশ্রম ছিল মুখোমুখি। তো সেখানে আমরা দর্শন করার পর এখন সোজা চলে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি।
পুরী শহরটি খুব ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহরটি। তো ওই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়িতে চলে এসেছি। কিন্তু এখন এখানে এসে দেখি এই মন্দিরটাও বন্ধ। তো আমরা মন্দিরের বাইরে একটু ঘোরাঘুরি করব। তো মন্দিরের না পাশেই দেখতে পারলাম একটা জগন্নাথ দেবের মূর্তি, চলো ওখানে যাই। তো এখানে জগন্নাথ দেবের মূর্তির সামনে আরেকটি মূর্তি রাখা, ঠাকুর প্রণাম করে তার পাশে দেখি এরকম অরেঞ্জ কালারের আরেকটা ঠাকুরের জায়গা। তো সেই ঠাকুরকেও আমরা নমস্কার করে নিলাম। সত্যি খুব ভক্তি লাগে ঠাকুরের এত দর্শন করে। এখন আমরা এই দোকানটার থেকে জুস খাবো। তো আমরা এখানে পাইনাপেল জুস নিয়ে নিলাম 3টা। তো আমরা জুস টুস খেয়ে বসে আছি ওখানে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পার্ট 4 ভিডিওটা আসবে, সেটা থাকবে পুরীর জগন্নাথ মন্দির নিয়ে। তো আজকের মতন আসি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও।